আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি বেবি নকশি কাঁথা আর্ট করা শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ডিজাইনটি আপনারা নিজে নিজে আর্ট করতে পারবেন। এখানে ফার্স্টে আমরা 2 গজ কাপড় নিয়েছি। আপনারা এটি বড় নকশি কাঁথাতেও করতে পারবেন, তবে আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা বেবি নকশি কাঁথাতে করেছি। এখানে ফার্স্টে আমরা 4 ইঞ্চি করে কোট করে নিয়েছি। দুই সাইডে কিন্তু 4 ইঞ্চি হবে না, এক সাইডে 4 ইঞ্চি, এক সাইডে 5 ইঞ্চি। তবে আপনাদের কাঁথার মেজারমেন্ট অনুযায়ী আর্টটি কম বেশি করতে পারবেন। পরবর্তীতে এক কোট পরে পরে আমরা এই ফুলগুলো আর্ট করে নেব। ফুলের শেপগুলো সমান রাখবেন, আর কিভাবে আর্ট করছি সেটি দেখে সেম প্রসেসিংয়ে আর্ট করবেন। অনেকেই আমাদের কাছে ইনবক্স করে বলেন যে আপু আপনারা কি কাঁথা সেলাই করেন নাকি? আমরা শুধু বেবি নকশি কাঁথা সেলাই করা সহ দেই, কিন্তু বড় নকশি কাঁথা সেলাই হবে না, শুধু আর্ট হবে। সো যারা আর্ট একদমই জানেন না আর সেলাই জানেন, মনের মধ্যে একটি কাঁথা সেলাই করতে যাচ্ছেন, তারা আমাদের থেকে যে কোনো ডিজাইনে আর্ট করে নিতে পারবেন। তো ডিজাইনটি আমরা ফুলের শেপগুলো কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে মাঝখানে যে কোটগুলো ফাঁকা থাকবে সেটার মাঝ বরাবর 4টি করে দাগ দিতে হবে। সেম প্রসেসিংয়ে বরাবর সেমভাবে দাগগুলো যাবে, এবং পরবর্তীতে যখন আবার উপরের লেয়ার করতে যাবেন তখন দাগগুলো উল্টে দেবেন, মানে অন্য দিক থেকে দেবেন। আর একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন যে কিভাবে দিচ্ছি, কেননা এটি যদি আমরা এলোমেলো করে ফেলি তাহলে ডিজাইনটি কিন্তু শেপ অনুযায়ী আসবে না। সো একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন, তারপরে আর্ট করেন। এখন আমাদের সেই শেপগুলো মিলানের পালা। সো আমরা যে 4টি করে মাঝ বরাবর দাগ দিয়েছি, এখন 2টি দাগ দুই দিকে যাবে সাইডে, আর অন্য পাশের 2টি দাগ অন্য দিকে যাবে। সো কীভাবে দাগ দিচ্ছি এটা তো আপনারা দেখতেই পারছেন। খুব সুন্দরভাবে আস্তে আস্তে এইভাবে দাগ দেবেন। অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেন যে আপু আপনারা কী দিয়ে আর্ট করেন? যখন আমরা ব্ল্যাক কিছু আর্ট করি তখন তো হোয়াইট পেন ইউজ করতে হয়, তখন সেটি আমরা ডায়মন্ড পেন্সিল দিয়ে করি। আর যখন একটু লাইট কিছু আর্ট করি তখন এটি করি হচ্ছে সাইন পেন্সিল। তো কিভাবে আর্ট করছি সেটা তো পেনটা তো আপনারা দেখতেই পারছেন। আর এটি কিন্তু ধুয়ে দিলে উঠে যাবে, তার আগে উঠবে না। অনেকের কোশ্চেন থাকে যে আপু এটি কি ধুয়ে দিলে উঠে যাবে নাকি আগেই উঠে যাবে? না, আপনারা সেলাই করবেন, একদম যখন ধুয়ে দেবেন তখন এই আর্টটি উঠে যাবে, কিন্তু সেলাই করার আগে ধুয়ে দেওয়া যাবে না। তারপরে যে ফাঁকা অংশটা থাকবে সেখানে আপনারা কয়েল শেপ ডিজাইনটি দেবেন। এই ডিজাইনটি দিলে জিনিসটা আর একটু চমৎকার লাগে, দেখতে আর একটু সুন্দর লাগে। ডিজাইনটি কিন্তু অনেক ইউনিক, আর আমরা চেষ্টা করি আপনাদের সাথে টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য। যারা নিজে নিজে আর্ট করতে চান আমাদের টিউটোরিয়াল দেখে আর্ট করতে পারবেন, আর যারা একদমই পারেন না তাদের জন্য তো আমরা আছি, আমাদের কাছে অর্ডার করতে পারবেন। যে কোনো ডিজাইন, যে কোনো কালার আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমাদের পেজটি ফলো করে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে চলে যাবে।